আপনার সাথে আমি কিভাবে সংসার করব বলেন তো? একটা মিক্সার আনতে বললাম, মিক্সারটাও আনছে নষ্ট। এতক্ষণ ধরে এই যে বাটনগুলোতে প্রেস করতেছি কিন্তু কোনোভাবেই এটা অন হচ্ছে না। আরে নষ্ট না, মাথা ঠান্ডা করো। ঢাকনাটা তুমি এখানে রেখে দিছো, ঢাকনাটা নাও। নিলাম। বন্ধ করো। এবার বাটনটা চাপ দাও। I'm so sorry. Now it's working. আমি না একদম ভুলে গেছিলাম যে প্যানাসনিকের যে মিক্সারটা আছে এটা যেমন পাওয়ারফুল তেমনই নিরাপদ, বিকজ এটার একটা ELSL টেকনোলজি আছে। ELSL টেকনোলজির কারণে লিডটা যদি প্রপারলি লক না হয় তাহলে কিন্তু কোনোভাবেই মিক্সারটা অন হবে না। কারণ অনেক সময় দেখা যায় না যে পাওয়ার বাটনে চাপ পড়ে গেছে আর মিক্সার যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে। সো এই জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে। আজকে হচ্ছে আমি ইফতারের জন্য চিন্তা করছি, এই যে আস্ত ইলিশ দেখতেছেন, আমি ইলিশ দিয়ে একটা ইলিশ পোলাও বানাবো। এখন যেহেতু রোজা রাখছি একটু টায়ার্ড লাগতেছে, এই জন্য চিন্তা করলাম যে শর্টকাটে প্যানাসনিকের যে রাইস কুকারটা আছে এইটার মধ্যে আমি আজকে ইলিশ পোলাও রান্না করব। ইলিশটাকে ম্যারিনেট করতে যে স্পাইসেসগুলো লাগবে ওটার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্পাইস হচ্ছে হলুদ। প্যানাসনিক মিক্সার আর গ্রাইন্ডার কিন্তু নিরাপদের পাশাপাশি অনেক বেশি শক্তিশালীও। 1500 MMLW মোটরযুক্ত প্যানাসনিকের মিক্সার হলুদের মতো একদম কঠিন একটা স্পাইসকেও একদম সুন্দর করে মিহি গুঁড়া করে ফেলবে। লিডটাকে ওপেন করার জন্য লিড লকের যে বাটনটা আছে এটাকে পুশ করতে হবে। এন্ড দেন সি কি সুন্দর করে হয়েছে এটা। মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি আগে হলুদটা নিয়ে নিচ্ছি, মরিচটা একদম সামান্য নিয়ে নিচ্ছি, লবণটা নিয়ে নিচ্ছি একদম স্বাদ মতো। এখন ম্যারিনেট করে ফেলবো। ইলিশ পোলাওটা প্যানাসনিক রাইস কুকারে রান্না করার আগে আমি এটা চালু করে নিচ্ছি। প্রথমেই তেল দিচ্ছি, পেঁয়াজ পুরাটাই দিয়ে দিলাম, মরিচ, আদা রসুন বাটা 1 চা চামচ। রাইস কুকারে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিক্স করে নিচ্ছি। এবার চালগুলি দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি। আমার মতো অ্যামাচিওর কুক যদি এত সুন্দর করে ইজিলি রাইস কুকারে রান্না করতে পারে, মানে যে কেউ করতে পারবে। আর আমার কাছে মনে হয় কি ইউজুয়ালি রান্না করার সময় ভাই আমি আগুন অনেক ভয় পাই। আমার কাছে মনে হয় যে কোনো সময় আগুন থেকে তেল ছিটকায় আমার মুখে এসে পড়তে পারে, বাট রাইস কুকারে তো সেই পসিবিলিটিটা নাই আর কি। সবগুলা আইটেম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে এরপর এখন আমি এটা ঢেকে রাখবো। আমি এখন প্যানাসনিকের মিক্সারে বোরহানিটা প্রিপেয়ার করে ফেলবো। প্রথমে পরিমাণ মতো টক দই দিয়ে নিচ্ছি, পুদিনা পাতা দিচ্ছি পরিমাণ মতো, ধনে পাতা, সাথে 2টা মরিচ, চিনি দিচ্ছি পরিমাণ মতো, বোরহানি মশলার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে লকটা বন্ধ করে নিচ্ছি। লেটস স্টার্ট। যেটা হয় যে বোরহানি বানানোর সময় পুদিনা পাতা, ধনে পাতা, তারপরে কাঁচা মরিচ এগুলো সবাই বেটে দেয়, বাট যেটা বললাম যে প্যানাসনিক মিক্সার গ্রাইন্ডারটা এত পাওয়ারফুল, সো আমি চিন্তা করলাম যেগুলো আস্তই দিয়ে দিই, এর কারণে আমার হ্যাসেলটাও কমে যাবে। বোরহানিটা হয়ে গেছে, বিসমিল্লাহ, সুন্দর করে ডেকোরেট করে নিছি। প্যানাসনিকের যে মিক্সার গ্রাইন্ডার AC and AV সিরিজ, এটা কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গায় পাওয়া যাবে। প্যানাসনিক মিক্সার গ্রাইন্ডার কিন্তু এই যে ডিফারেন্ট সাইজেও আছে। ইলিশ পোলাওটা আমি পাশাপাশি কুকারে করতেছিলাম, ওটা অলমোস্ট হয়ে আসছে। এখন ইলিশটা পোলাও দিয়ে ঢেকে দিচ্ছি, আর 2-3 মিনিট ভাপে ভাপে আর কি বাকিটাও হয়ে যাবে। আমার ইলিশ পোলাও রেডি, কিন্তু আমি তো রোজা, সো আজান দেওয়া না পর্যন্ত আমি খাইতে পারবো না। বাট টেনশনের কোনো বিষয় নেই, কারণ প্যানাসনিক অটোমেটিক কুকারে আছে হচ্ছে কিপ ওয়ার্ম মোড। এটা খাবারকে 5 ঘন্টা গরম রাখে, সো ইফতারের সময় একদম আমি গরম গরম ইলিশ পোলাও খাইতে পারবো। এটা একদম ঝরঝরা হয়েছে না? চুলায় রান্না করতে যেরকম সময় লাগে তার থেকে অনেক দ্রুত রাইস কুকারে রান্না হয়ে গেছে। সেফটি কিন্তু শুধু ঘরের বাইরে না, ঘরের ভিতরেও আমাদের সেফটিটা এনশিওর করা উচিত। স্পেশালি যারা কিচেনে কাজ করে, দেখা যায় অনেক সময় অনেক কিচেন ইকুইপমেন্টসের দ্বারা তারা উইন্ডেড হয়। সো সেই ক্ষেত্রে কিন্তু প্যানাসনিকের যে কিচেন অ্যাপ্লায়েন্সেস আছে সেগুলো আপনাদের সেফটি অনেকটা এনশিওর করবে। আপনারাও নিরাপদে রান্না করুন ঈদ স্পেশাল রেসিপি, আর সেই রেসিপির ভিডিও প্যানাসনিক কুকিং বাংলাদেশের পেজে ইনবক্স করুন আর অংশগ্রহণ করুন তাদের ঈদ স্পেশাল কন্টেস্ট। ঈদের দোয়া, ঈদের খুশি, নিরাপত্তা আরো বেশি। Panasonic.